स्वागतम है माह बरकत रबीउल अव्वल स्वागतम स्वागतम है माह बरकत रबीउल अव्वल स्वागतम बारो तारीखे रोज सोमवार 12 तारीखे रोज सोमवार सुबह सादी स्वागतम स्वागतम है माह बरकत रबीउल अव्वल स्वागतम निखिल विश्वेर जिनो इंसान तुम्हारे पेये आनंदित धन्य धन्य माहे रहमत सबारी कंठे स्वागतम स्वागतम है माहे बरकत रबीउल अव्वल स्वागतम 12 तारीखे रोज सोमवार 12 तारीखे रोज सोमवार सुबह सादिकी स्वागतम अर्श कुर्सी सप्त आकाश उल्लसित হয়েছে হুর গিলমা আর ফেরেশতা তোমাকে জানাই স্বাগতম স্বাগতম হে মাহে বরকত রবিউল আউয়াল স্বাগতম 12 তারিখে রোজ সোমবার সুবহ সাদিকি স্বাগতম। একটু জোরে বলুন না মারহাবা। গোটা দুনিয়ার আকাশ বাতাস মুখরিত হবে, কীট পতঙ্গরা জুলুস শুরু করবে, পশু পাখিরা আনন্দিত হবে, বাঘ এবং ছাগলে একসাথে এক পুকুর থেকে পানি পান করবে আজকের দিনে। কেন? একদিন বাঘ এবং ছাগল পুকুর থেকে পানি খাচ্ছে, রাখাল দেখে তো অবাক, কিরে বাঘের পাশে ছাগল, বাঘ ছাগল খাচ্ছে না, একসাথে পানি খাচ্ছে, এটা কিভাবে হয়? তখন বাঘকে জিজ্ঞেস করা হচ্ছে, বাঘ তুমি আজকে ছাগল খাচ্ছ না কেন? তখন বাঘ বলে, আজকে খাবো কিভাবে, আজকে কোন দিন জানেন? কোন দিন? আজকে আমার নবীর আগমনের দিন, ঈদে মিলাদুন নবী। এরপর বলা হচ্ছে কি ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আল্লাহ বলেন, বান্দা তুমি বলো, তোমরা বলো। আল্লাহ কি বলবো? ইয়্যাকা না'বুদু, আমরা আপনারই ইবাদত করি, ওয়া ইয়্যাকা নাস্তাঈন, এবং আমরা আপনার কাছেই সাহায্য প্রার্থনা করি। তাইলে দেখেন, ইবাদত করিও আল্লাহ, সাহায্য চাইও আল্লাহর কাছে। এখন না'বুদু যেটা শব্দ, ইয়্যাকা না'বুদু, না'বুদু মানে হচ্ছে বান্দা তোমরা ইবাদত একাকী করিও না, তোমরা ইবাদত মসজিদে জামাত সহকারে আদায় করো। কেন? জামাত সহকারে আদায় করলে যে কোনো একজনের নামাজ যদি আল্লাহর দরবারে কবুল হয়, বান্দা যাদের নামাজ কবুল হয় নাই ওই কবুলকৃত ব্যক্তির উসিলায় সবার নামাজ আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। এজন্য নামাজ জামাতে পড়তে বলা হয়েছে। নামাজ জামাতে পড়বেন, ঘরে পড়বেন নফল নামাজ,
ঘরে পড়বেন তাহাজ্জুদের নামাজ, ঘরে পড়বেন কোরআন তেলাওয়াত, ঘরে করবেন তাসবিহ। যেটা ফরজ নামাজ, সেই ফরজ নামাজটা আপনাকে বাধ্যতামূলক জামাতে পড়তেই হবে। কারণ আপনি ঘরে পড়লে পাবেন 1 সওয়াব, মসজিদে এসে জামাত সহকারে পড়লে পড়বেন 27 গুণ সওয়াব। আল্লাহ আপনার আমলনামায় দান করবেন। তাইলে আমাদের এই যে কিছু যারা ওয়াইফাই ইউজ করে, এদের ঘর থেকে বের হলে একটা মাঝে মধ্যে এমবির প্রয়োজন হয় না? তখন আমরা কি করি, ওই যে রবি, গ্রামীণ ফোন, বাংলালিংক, এয়ারটেল, এরা কখন অফার দেয় এটা আমরা দেখে থাকি মোবাইলে। SMS এর মাধ্যমে 200 টাকা দিয়ে 20 GB 1 মাস, 150 মিনিট 1 মাস আনলিমিটেড চলেন। আমরা অফারটার জন্য বসে থাকি। অফারটা আসা মাত্রই আমরা ঢুকাই ফেলি, কয় আগামী 1 মাস একবারে পুরা চালানো যাবে, যেহেতু আমি বাইরে থাকবো, বাসায় যেহেতু ওয়াইফাই। ঠিক তেমনি ভাবে আমার আল্লাহ একটা আপনাকে অফার দিয়ে দিচ্ছে, বান্দা কোনো কিছু করতে হবে না, শুধু নামাজে জামাতে এসে দাঁড়াবা, ইমাম সাহেবের পেছনে জামাত সহকারে নামাজ আদায় করবা, নামাজ আদায় করার সাথে সাথে 27 গুণ সওয়াব তোমার আমলনামায় অটো দিয়ে দেওয়া হবে। এখন এত বড় একটা অফার, এটাকে হাতছাড়া করা যায়? যাবে না। সালাত তোমার বন্ধু পড়ুন শেষ বিচারের দিন, সালাত তোমার জীবন জুড়ে খুশবু প্রতিদিন, যাই নামাজে শান্তি বিলাইছি তো সীমাহীন, রব্বিয়াল আলা রব্বিয়াল আযীম, রব্বিয়াল আলা রব্বিয়াল আযীম। মুমিন তুমি, সালাত তোমার মস্ত পরিচয়, দুনিয়া তোমার আজকে আছে কালকে হবে লয়, আজকে রুকু সিজদা করো, নিজ পরিচয় আঁকড়ে ধরো, তবে তো মুমিন। সালাত তোমার অঙ্গে মাখো, সঙ্গে রাখো, হবে না বিলীন, রব্বিয়াল আলা রব্বিয়াল আযীম, রব্বিয়াল আলা। একটু জোর বলুন না, মারহাবা। এখন আসেন, আল্লাহ বলেন ইয়াকা না'বুদু, তোমরা আমার ইবাদত করবে, ওয়া ইয়াকা নাস্তাঈন, আমার নিকট তোমরা সাহায্য প্রার্থনা করবে। এখন কথা হলো, সাহায্য যদি শুধু আল্লাহর কাছেই চাইতে হয়, তাহলে আমাদের খিদা লাগলে মাকে বলি মা বাদ দেন। আমাদের কাপড় চোপড়ের দরকার হলে আমরা টাকা ইনকাম করে মার্কেটে যাই কাপড় কেনার জন্য। তো সাহায্য তো আমরা আল্লাহর কাছে চাইবো। এখন আমরা খিদা লাগলে মায়ের কাছে বাদ দিতে বলি, খিদা লাগলে আমরা দোকানে যাই কিছু খাই। তো আমাদের এই খিদা নিবারণ তো আল্লাহ না করবে। খিদা লাগছে আপনি আল্লাহ না বলবেন, আল্লাহ আমার খিদা লাগছে, আমার কিছু দেন। তার মানে বোঝা যাচ্ছে আল্লাহ যেটা সাহায্যকারী সেটা হলো হাকিকতান, উনি হাকিকতান সাহায্যকারী। আমরা যেটা সাহায্য মানুষের কাছে চাই সেটা হলো মাজাজি, রূপ করতে এটা আমরা সাহায্য চাই, মূলত সাহায্য কিন্তু আল্লাহই করে। এজন্য নবীজির কাছে যদি কেউ চাই, আমার নবীর কাছে যদি কেউ চাই, এটা শিরিক নয়। কালামে পাকের অপর আয়াত আমার আল্লাহ সেটাও বলছেন। আমার আল্লাহ বলেন ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু, এ আমার বান্দা নিশ্চয় নিশ্চয় তোমাদের সাহায্যকারী হলেন আল্লাহ এবং আল্লাহর রাসূল। তার মানে আল্লাহর কাছে যেমন সাহায্য চাওয়া যায়, নবীর কাছেও সাহায্য চাওয়া যায়। আমার নবী বলেন আমি নবীর দরবার এটা এমন এক দরবার যেই দরবার থেকে কখনো কেউ খালি হাতে ফেরত দেওয়া হয় নাই। আমার নবীর দরবারে হযরত সালমান ফার্সি এসেছেন। সালমান ফার্সিকে আমার নবী দিয়েছেন, সালমান ফার্সি যা চেয়েছেন। আমার নবীর দরবারে কোনো দিন কোন বান্দা চেয়ে চেয়ে পাই নাই, এরকম কোন নজির নাই। আল্লাহ হযরত বলেন আমি 18 বছর বয়সে আমার আম্মাজানকে নিয়ে হজ্জে যাচ্ছিলাম, নৌকার মধ্যে তুফান উঠেছে, এমন তুফান
নৌকার সমস্ত যাত্রীরা কলমা পড়ে নিয়েছে, সবাই মারা যাবে নিশ্চিত। এখন তুফানের এত বেশি ভয়াবহ অবস্থা, মানুষ ভয়ে কোনো কথাই বলছে না। তখন আমার মা আমার পাশে ছিল, আমার মা ভয় পাচ্ছে। তখন আমি আলা হযরত আমার মারে বললাম, মা ভয় পাইয়েন না, আল্লাহর কসম করে বলছি আমাদের নৌকা ডুববে না। কারণ আমার নবী বলেছেন, কোন ব্যক্তি যদি নৌকায় ওঠার সময় বিসমিল্লাহিল্লাযী মাজরিহা ওয়া মুরসাহা এটা 11 বার পরে যদি নৌকায় উঠে, আমার নবী চাহে তো এই নৌকা কখনো ডুববে না। ও মা, আমি নৌকায় ওঠার সময় এইখানে কে পড়েছে কে পড়ে নাই আমি জানি না, কিন্তু আমি আহমদ রেজা পড়ে নৌকায় উঠেছি। মারে, আমার নবীর কাছে সাহায্য চেয়েছি। মা, খোদার কসম করে বলছি আমাদের নৌকা ডুববে না, আমাদের নৌকা কিনার পর্যন্ত পৌঁছে যাবে। আল্লাহ হযরত বলেন, আল বাহরু আলা ওয়াল মাউজু তুগা মান বিকাস তুফা হোশিরুবা মান বিকাস তুফা হোশিরুবা মজদারোं में हो बिगी रीगे गवा मजदारों में हो बिगी रीगे गवा मोरी नैया पार लगा जाना या रसूल अल्लाह या रसूल अल्लाह या बल्लाल में याती नज़ीरों का फी नज़रीन मिसले तो न शोदे पैदा जाना जगराज को ताज तो री सरे सो है तुझको शहीदों सारा जाना या रसूल या रसूल अल्लाह या रसूल या रसूल अल्लाह या हबीब अल्लाह। একটু জোরে বলুন না মারহাবা। এখন আসেন আমার নবীর আওলাদ ইমামে শেরে বাঙ্গালা দক্ষিণ জেলায় গিয়েছিলেন মাহফিল করার জন্য। মাহফিল করে যখন কর্ণফুলী নদীর ঘাটে এসেছেন, বিশাল তরঙ্গ, বিশাল ঘূর্ণিঝড়, ঘাটের মধ্যে কোনো মাঝি নাই, নৌকা কিভাবে পার হবেন? একজন মাঝিকে দেখতে পাচ্ছেন, উনি মুখ কালো করে গুজে এক কর্নারে বসে আছেন। ইমাম শেরে বাংলা গিয়ে বলছেন, ও মাঝি ভাই, এত তুফানের ভিতরে সবাই তো চলে গিয়েছে, বাইরে তুমি বসে আছো কেন? উনি বলেন, হুজুর, আমি জানতে পেরেছিলাম আপনি এই দক্ষিণ জেলায় এসেছেন মাহফিল করার জন্য। হুজুর, আজকে তো মহা ঘূর্ণিঝড়, সবাই তো বাড়িতে চলে গিয়েছে। আমি চিন্তা করলাম আপনি কিভাবে পার হবেন, সেজন্য আপনাকে পার করানোর জন্য আমি বসে আছি। আমার ইমাম বলেন, ও মাঝি ভাই, সবাই তো ভয়ে চলে গিয়েছে, তোমার কি ভয় লাগে না নৌকা দিয়ে সাগর পার হবা? তখন ওই মাঝি বলে, হুজুর, আমার তো ভয় পাওয়ার কোনো কারণ নাই, কারণ হলো
আমার বিশ্বাস আপনি ইমামের সাথে সদা সর্বদা আমার নবী উপস্থিত থাকে। হুজুর আমি জানি আপনার সাথে আমার নবী থাকে, হুজুর আমি জানি যদি মাঝপথে যদি কোনো বিপদ হয় আমার বিশ্বাস আপনাকে আমার নবী সাহায্য করবে। এই জন্য আমি জানি আমি যাই নাই, আমি বসে আছি, হুজুর চলেন আপনাকে আমি পার করাবো। এত তুফানের ভিতরে হুজুরকে যখন এই পারে নিয়ে আসলেন, আমার হুজুর বলেন, ও মাঝি তোমার কি চাই বলো, আমার নবী আমার সাথে আছে, তোমার যেটা দরকার আমি তোমারে সেটা দিব। তখন মাঝি বলে, হুজুর আমার কিচ্ছু চাই না, আমার একটা সন্তান চাই, যেই সন্তানটা আপনার মতো যোগ্য একজন আলেম হবে। তখন আমার হুজুর বললেন, আমি দোয়া করে দিলাম তোমার একটা ছেলে সন্তান হবে, সন্তান হওয়ার পরে আমার কাছে নিয়ে আসবা। ঠিক কথা বরাবর 10 মাস 10 দিন যাওয়ার পরে ওই মাঝির কোলজোড়ে একটা সন্তান এসেছে, ওই সন্তানকে হুজুরের কাছে নিয়ে আসা হয়েছে। হুজুর বলেন এটার নাম হবে নাঈমুদ্দিন আল কাদেরী। সেই নাঈমুদ্দিন আল কাদেরী আমার হুজুরের দোয়ার ফসল, আমার নবীর সাহায্য। না চাহিলেন বাড়ি গাড়ি, না চাহিলেন দুনিয়াদারি, আপন জীবন সঁপে দিলেন নবীর প্রেমেতে পড়ি, নবীর প্রেমেতে পড়ি। শেরে বাংলা কাদেরী, শেরে তেরি, শেরে বাংলা রি, শেরে বাংলা। নবীর প্রেমে ছিলেন মত গৌসে পাকের ছিলেন ভক্ত, নবীর প্রেমে ছিলেন মত গৌসে পাকের ছিলেন ভক্ত। বগদাদির ওই প্রাণের দুলাল আশিক খাজা আজমিরি, আশিক খাজা আজমিরি। শেরে বাংলা রি, শেরে বাংলা কাদেরী, শেরে বাংলা। ঢঙ্কা বাজে সারা জগৎ, তিনি ইমামে আহলে সুন্নাত, ঠিক না? ঢঙ্কা বাজে সারা জগৎ, তিনি ইমামে আহলে সুন্নাত। ঢঙ্কা বাজে সারা জগৎ, তিনি ইমামে আহলে সুন্নাত। সারা জীবন করলেন যিনি দিন ইসলামের চাকরি, দিন ইসলামের চাকরি। শেরে বাংলা রি, শেরে বাংলা কাদেরী, শেরে বাংলা রি, শেরে বাংলা কাদেরী। এখন আসেন আমার নবী বলেন, আমার উম্মত, আমি নবীর দরবার এমন দরবার, যেই দরবার থেকে সাহায্য চেয়েছে ফেরত গিয়েছে এরকম কোন নজির নাই। ইমাম সাখাফি রহমতুল্লাহ আলাইহি ওনার পৃথিবী বিখ্যাত কিতাব আল কওলুল বদী ফিস সালাতে আলা হাবিবিশ শফি, এই কিতাবের মধ্যে উনি হাদিস নোট করছেন। তিনি বলেন, ছেলে এবং মা দুইজন হজ করতে গিয়েছেন। হজ করতে যাওয়ার পরে ওই সময় তো মক্কা শরীফে এত বেশি ভিড় ছিল না, মানুষ ছিল কম। তাওয়াফ শুরু করেছেন। তাওয়াফ করতে করতে ওই মা তার ছেলেকে বলে, বাবা আমার বড্ড বেশি মন চাই আল্লাহর ঘর খানায় কাবার ভেতরে ঢুকে নামাজ আদায় করার জন্য। ছেলে বলেন, ও মা আপনি আর দেরি করবেন কেন, খানায় কাবার ভেতরে ঢুকে যান, আপনি নামাজ আদায় করেন।
তখন তো এত বেশি প্রটোকল ছিল না, খোলামেলা ছিল। ওই মা খানে কাবার ভেতরে ঢুকে 2 রাকাত নামাজ পড়েছে। নামাজ পড়ার পরে ছেলেকে ডেকে বলছে, বাবা রে, কেন জানি মনে হচ্ছে আমার হায়াতের বাজেট শেষ, কেন জানি মনে হচ্ছে আমি মারা যাব। এই কথা বলতে না বলতে খানে কাবার ভেতরে ওই মা ইন্তেকাল করেছেন। ইন্তেকাল করার পরে ছেলে দেখতে পাচ্ছে মায়ের চেহারাটা এত বেশি ভয়ঙ্কর হয়ে যাচ্ছে, মায়ের চেহারার দিকে তাকানো যাচ্ছে না। শুধু ভয়ঙ্কর না, ওই মায়ের চেহারা এত বেশি কালো হয়ে যাচ্ছে, এত বেশি কুৎসিত হয়ে যাচ্ছে, দেখলেই যেন ভয় লাগে এমন অবস্থা। ওই ছেলে কান্নায় জর্জরিত হয়ে আছেন মায়ের এমন অবস্থা দেখে। এখন মাকে করবে কি, নিবে কোথায়, কোথায় যাবে, কি করবে, পেরেশান। হঠাৎ দেখতে পাচ্ছেন সাদা কাপড় পরিহিত একজন মানুষ, মাথায় সাদা হাজি রুমাল, চেহারা ঢাকা। ওই সাদা কাপড় পরিহিত ব্যক্তিটা নিজে নিজে এসে খানে কাবার ভেতরে প্রবেশ করেছেন। খানে কাবার ভেতরে যখন প্রবেশ করেছেন তখন ওই ছেলে দেখতে পাচ্ছে যেই ব্যক্তিটা প্রবেশ করেছে ওনার গোটা আপাদ মস্তক থেকে এমন ভাবে নূর চমকাচ্ছে। ওই ছেলে তো আশ্চর্য হয়ে গিয়েছে, এটাকে। যখন ওই নূরানি সুরতের মানুষটা তার মায়ের চেহারার দিকে যখন তাকিয়েছেন তখন ওই মহিলার চেহারাটা ওই নূরানি সুরতের মানুষের নূর গিয়ে ওই মহিলার চেহারাটা এত বেশি নূরানি হয়েছে, মহিলার চেহারা দিয়েও নূর বের হচ্ছে। ছেলে তো আশ্চর্য, কিরে এত কুৎসিত হয়ে গিয়েছিল মায়ের চেহারা, এটা এত সুন্দর কিভাবে হইল? ওই নূরানি সুরতের মানুষটা যখন বের হয়ে যাচ্ছে পেছন থেকে এই ছেলে ডাক দিয়েছেন, ও আল্লাহর বান্দা, আপনি আমাদের এত বড় উপকার করেছেন, আপনি কে? আপনার পরিচয়টা একটু জানতে চাই, আপনি কে বলেন। তখন ওই ব্যক্তিটা ওই ছেলের দিকে তাকিয়ে মাথার কাপড়টা সরালেন। মাথার কাপড় সরানোর পরে ওই সাদা কাপড় পরিহিত ধবধবে ব্যক্তিটা বলেন, আনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ নবীকুম। ও আল্লাহর বান্দা, আমি আল্লাহর রসুল মুহাম্মাদুর রাসূল মদিনা শরীফ থেকে তোমার মাকে সাহায্য করার জন্য আমি এসেছি। এজন্য আলা হযরত বলেন, আলা হযরত বলেন, ये दरबारे मोहम्मद की अपनों का क्या कहना, यहाँ से हाथ खाली गैर बीजा या नहीं करते, यहाँ से हाथ खाली गैर बीजा या नहीं करते। আলা হযরত বলেন, এটা এমন এক দরবার যেখান থেকে খালি হাতে ফেরত গিয়েছে এরকম কোন নজির দেখাইতে পারবে না। এখন ওই ছেলে আমার নবীকে বলেন, হুজুর আমার একটু বলেন আমার মায়ের চেহারা কুৎসিত কেন হয়েছে এবং আপনি কেন সাহায্য করতে এসেছেন? তখন আমার নবী বলেন, ও ছেলে, ও বৎস, শোনো, তোমার মা বড় গুনাহগার ছিল। তোমার মা গুনাহগার থাকার কারণে মৃত্যুর পরে তোমার মায়ের চেহারা ভয়ঙ্কর হয়ে গিয়েছে। কিন্তু তোমার মা, ওই ছেলে বলে, হুজুর তাইলে আমার মা গুনাহগার হইলে আপনি সাহায্য করতে এসেছেন কেন?
ইয়া রাসূলুল্লাহ, আমরা তো কেউ আপনাকে আসতে বলি নাই, কেউ তো আপনাকে খবর দেয় নাই, আপনি কিভাবে জানলেন কেন এসেছেন? তখন আমার নবী বলেন, ও আমার উম্মত, তুমি গোটা দুনিয়াবাসীরে জানিয়ে দিবা, আমি নবী যদিও বা মদিনা শরীফে থাকি, আমার উম্মতের কখন কি লাগে, কখন কোন সমস্যা হয়, সমস্ত খবর আমি নবী জানি। এবং যাকে যেটা সাহায্য করা দরকার আমি নবী নিজে যাই, আমার সেই উম্মতকে আমি নবী সাহায্য করি। এখন ওই ছেলে জিজ্ঞেস করছেন, হুজুর আমার মা এমন কি ভালো কাজ করেছে আপনি আমার মাকে সাহায্য করতে এসেছেন? তখন আমার নবী বলেন, ও আমার উম্মত, তোমার মা গুনাহগার ছিল ঠিক আছে, কিন্তু তোমার মা প্রত্যেকটা কদমে কদমে গুনার কাজ ছাড়া, গুনার কাজের সময় ছাড়া বাকি সময়টাতে, যেই সময় দরুদ শরীফ পড়া যাবে না ওই সময় ছাড়া বাকি সময়টাতে তোমার মা, ও আমার উম্মত, তোমার মা আমি নবীর উপরে দরুদ শরীফ পড়ে আজকে এই মুসিবতের দিনে তোমার মা যেই দরুদ শরীফগুলা আমি নবীকে পাঠাতো, আমি নবী সেই দরুদ শরীফগুলা এক জায়গায় জমা করেছি। ও আমার উম্মত, ওই দরুদ শরীফগুলা আজকে তোমার মা বড্ড বেশি বিপদে পড়েছে, আমি নবী সেই দরুদ শরীফের বদলা দিতে আজকে আমি নবী মদিনা শরীফের রওজায়ে পাক থেকে তোমার মায়ের এই মৃত্যুর জায়গায় আমি নবী সাহায্য করতে চলে এসেছি। তার মানে বোঝা গেল দুনিয়া এবং আখিরাতে নবী ছাড়া কেউ সাহায্য করবে না। ভালো যদি বাসতে হয় নবীকেই বাসুন। দুনিয়াতে যারাই ভালোবাসেন কবর পর্যন্ত যাবে। মানুষ তিন ধরনের হবে আপনারা জানা যায়। কিছু মানুষ আপনাকে দেখেই চলে আসবে, কিছু মানুষ জানাজার মাঠ পর্যন্ত যাবে, কিছু মানুষ কবরের পার পর্যন্ত যাবে, কবরের ভেতরে যাবে না। এই তিন শ্রেণীর মানুষ আপনি যতই বেশি ভালোবাসেন, যদি বড্ড বেশি ভালোবাসেন, বেশি বেশি কবরের পার পর্যন্ত যাবে, আপনার সঙ্গে কিন্তু কবরের ভেতরে যাবে না। কবরের ভেতরে যিনি যাবেন, কবরের ভিতরে যিনি আসবেন, কবরে যিনি আপনাকে সাহারা দিবে, আপনাকে যিনি উম্মত বলে কুলে নিবেন, তিনি দয়াল নবী। এজন্য কবি বলেন, ভালো যদি বাসতে হয় নবীকে বাসুন, ভালো যদি নবীকে বাসুন, ভালো যদি বাসতে হয় শোন আমার নবী তরানিওয়ালা, নবী বাঁচানিওয়ালা, নবী তারা নবী বাঁচালা, প্রাণের চেয়ে প্রিয় তাই নবীকে বাসুন, ভালো যদি বাসতে হয় শোন, ভালো যদি বাসতে হয়। মৃত্যুর পর যখন তোমায় রাখবে কবরে, তোমার বন্ধু বান্ধব যত যাবে যে সরে, আরে তোমায় দেখতে আমার নবী আসবে কবরে, ইয়া রাসূলুল্লাহ বলে তাহাকে ডাকুন, ভালো যদি বাসতে হয় শোন, ভালো যদি বাসতে হয় বাসুন, ভালো যদি বাসতে হয় নবীকে বাসুন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ।